আয়াত 18 وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون অনুবাদ আর আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি পরিমিতভাবে অতঃপর আমরা তা মাটিতে সংরক্ষিত করি আর অবশ্যই আমরা তা নিয়ে যেতেও সম্পূর্ণ সক্ষম তাফসির এই আয়াতে আকাশ থেকে বাড়ি বর্ষণের আলোচনার সাথে পরিমিতভাবে কথাটি যুক্ত করা হয়েছে কারণ পানি প্রয়োজনের চাইতে বেশি বর্ষিত হয়ে গেলে প্লাবন এসে যায় এবং মানুষ ও তার জীবনের জীবিকার জন্য বিপদ ও আযাব হয়ে পড়ে তাই আকাশ থেকে বাড়ি বর্ষণও পরিমিতভাবে হয় যা মানুষের অভাব দূর করে দেয় এবং সর্বনাশের কারণ হয় না তবে যেসব ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো কারণে প্লাবন তুফান চাপিয়ে দেওয়ার ইচ্ছা করেন সেসব ক্ষেত্র ভিন্ন দেখুন ইবনে কাসির ফাথুল কাদির 2 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ সেটাকে অদৃশ্য করার কোনো একটাই পদ্ধতি নেই অসংখ্য পদ্ধতিতে তাকে অদৃশ্য করা সম্ভব এর মধ্যে থেকে যে কোনোটিকে আমরা যখনই চাই ব্যবহার করে তোমাদেরকে এ জীবনের গুরুত্বপূর্ণ উপকরণটি থেকে বঞ্চিত করতে পারি এভাবে এই আয়াতটি সূরা আল মুলকের আয়াত থেকে ব্যাপকতর অর্থ বহন করে যেখানে বলা হয়েছে তাদেরকে বলুন তোমরা কি কখনো ভেবে দেখেছ জমিন যদি তোমাদের পানিকে নিজের ভেতরে শুষে নেয় তাহলে কে তোমাদেরকে বহমান ঝর্ণাধারা এনে দেবে ৩০ অনুরূপভাবে আলোচ্য আয়াতের ভাষ্য সূরা আল কাহাফে নির্দেশিত আয়াত থেকেও ব্যাপকতর যেখানে বলা হয়েছে অথবা তার পানি ভূগর্ভে হারিয়ে যাবে এবং আপনি কখনও সেটা সন্ধান লাভে সক্ষম হবেন না ৪১